হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাইকে কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আকৃতি মম লাইফস্টাইল। আজকে আমাদের ঘরে না মাছের বাহার। তো দেখতে পাচ্ছ এই যে মাছের বাহারের সঙ্গে এও চলে আসছে। এই যে ছোট্ট কচ্ছপটা দেখতে কিন্তু খুব কিউট। আর এই দেখো একে পালিয়ে যাবে বলে একে বালতির ভিতরে রাখা হয়েছে। আর এই দেখো আমি বলছিলাম না মাছের বাহার, তো ঠিক দেখো কতগুলো মাছ। এই যে পুঁটি মাছ, রুই মাছ আর লটে মাছ 3 কিলো লটে মাছ আনা হয়েছিল। তো মা এতগুলো ভাবলো কি করবে, তো লোককে দিয়ে দিয়েছে। এই যে কেটে রাখা হয়েছে আর এইগুলো রাখা দেওয়া হয়েছে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার বরমশাই নিয়ে আসছেন। তো এগুলোকে আমাকে লাগাতে হবে আজকে। তো অনেকগুলো ফুল, কিন্তু আমার এই ফুলগুলো খুব ভালো লাগে। আর এই দেখো পেরা সব থেকে ফেভারিট, যে আমাদের ঘরে দুজনের মার আর মেয়ের আর তার বাবারও খুব পছন্দ। আর খড় ছাতু তো আমার সত্যি অনেক ফেভারিট। এগুলো ফুটা ছাতুগুলো এতটা ভালো লাগে না, কিন্তু কড়ি ছাতুগুলো না খুব ভালো লাগে। আর এই দেখো ধনিয়া পাতা দেখলে না অফ সিজনে খুব ভালো লাগে। আর তরকারিতে দিলেও মাঝে মধ্যে মানে খুব টেস্টটা বেড়ে যায়। তো আমি এখানে বসে বসে না, আজকে অনেক তাড়া আছে, তো তার কারণ আমি বলবো। তো এই দেখো আমি এখানে বসে বসে ছাতুগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। তারপরে এগুলোকে রান্না হবে। আমি স্নান করে নিয়েছি অলরেডি। আর এইখানে দেখো তার বাবা রান্না বসিয়েছে এখানে আজকে ওই যে লটে মাছ তরকারিটা। তো মা আজকে অনেক কাজে ব্যস্ত, আর এমনিতেও মাছ টাছগুলো ছাড়াতে না অনেক বেলা হয়ে গেছে। তো এখানে ও রান্নাটা বসিয়ে দিয়েছে, আর আমি একদিকে ছাতু কাটছিলাম মনা খাবে বলে। তো এতো খুব ভালোবাসে, সেই জন্য আগের ভাগে ছাতুটা কেটে বসিয়ে দিলাম। আর ওকে মুড়িটা একটু খাইয়ে দিব, তার জন্য এই ছাতুটাকে ভালোবাসে। তো ছাতু আর আলু দিয়ে ভাজা করে দিব ভাবছি। তো এই জন্য এটাকে সিদ্ধ করে তার জলটাকে বের করে নিলাম। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো একটু নুন হলুদ দিয়ে না ছাতুটাকে সিদ্ধ করে নিলে খুব ভালো হয়। আর যতটাই মানে থাকে একটু নরমও হয়ে যায়। আর একটু কালো কালো জলটা হয় না, ওটাকে ফেলে দিতে, আর গন্ধটাও অতটা লাগে না, তার জন্য। আর এখানে দেখো একটু তেল দিয়ে আলুটা ভাজা করতে বসিয়ে দিয়েছে। প্রথমে ভাবছিলাম একটু করে ছাতু নিয়ে ভাজা করব, আর তারপরে একটু ঝাল ঝাল করব ছাতুটাকে, কিন্তু তারপরে ভাবছি না সবগুলো দিয়ে দিই, আরও তো সময় নেই। তো একটু আজকে বলছি না মানে তাড়াহুড়া করে সবাই রান্না চলছে, তো তাড়াহুড়া করে কী করে শেষ করব, সেই জন্য আর ভাজা বসিয়ে দিলাম। আর কোনো ঝাল কিছুই করিনি। তো এই যে দেখো সব থেকে হেলদি খাবার হয়েছে লাউ ডাঁটা। এটা দিয়ে আজকে তরকারি করব। তো লাউ ডাঁটা দিয়ে না সত্যি খুব ভালো লাগে, আর পেটটাও ভালো থাকে লাউ ডাঁটাটা খেলে। তো আমরা সবাই ভালোবাসি লাউ ডাঁটা খেতে। তো মা বলছিল মাছ দিয়ে ঝাল করবে, আমি বললাম না, সবার জন্যই একটাই তরকারি করে দিব, দিলে আমার টাইমটাও বেঁচে যাবে। আর অত কাজ ছিল ঘরে আজকে, তো তার জন্য আর বেশি কিছু করলাম না। তো লাউ ডাঁটাটা কেটে নিচ্ছি ভালো করে। তো এগুলো কাটতে তো একটু সময় লাগে, তো তোমরা তো জানোই। আর খেতেও তো খুব ভালো লাগে। এগুলো ছাড়িয়ে রান্না করতে মানে কাটতে একটু টাইম লেগে যায়, তাও আমি তাড়াহুড়া করে যা হোক করেছি। তো মোটামুটি এইখানে আমার ডাঁটাটা কাটা হয়ে গেছে। তো এইদিকে আমি তরকারি বসিয়ে দেবো, আর এইদিকে আমি আর এখানে দেখো মা পুঁটি মাছ ভাজা বসিয়ে দিয়েছে। আমি লাউ ডাঁটা কাটছিলাম, তো তার জন্য মা এখানে বসিয়ে দিয়েছিল। আর এতগুলো আর এইটুকু আছে। আর এই যে মাছগুলো, রুই মাছগুলো, এগুলো ভাজা করতে হবে। তো এইদিকে আমি আলুটা কেটে নিচ্ছি। ডাঁটাটা কাটা হয়ে গেছে, তো আলুটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। এই এত বড় বড় আলুতে না এই দেখো এই অবস্থা। বড় বড় আলু তুমি নিয়ে আসবে রান্না করার জন্য, কিন্তু দেখবে যে ভিতরে এতটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে দেখছি ভিতরে ফোপা আর পোকা হয়ে গেছে, দেখো কেমন। তো এই দেখো আমার কাটার পরে এই অবস্থা, আজকে এতগুলো বেরিয়েছে। এই যে লাউ ডাঁটা কাটলে পাতাগুলো পুরো জমা হয়ে যায়। পাতাগুলো খাওয়া যায়, কিন্তু আমরা সময় পাই না যেহেতু, খাওয়া হয় না। তো ওই যে মাছ ভাজা হয়ে গেছে। তো এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিলাম, আর এইদিকে আমি মশলাটা কষিয়ে ঝোল তরকারির জন্য রেডি করে নেব। নাহলে অনেকটা লেট হয়ে যাবে, একটা কড়াইতে যদি করতে যাও তো অনেকটা লেট হয়ে যাবে। তার জন্য দুদিকে বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজা আর এইদিকে তরকারিটা হয়ে যাবে। তো এখানে আমার মশলাটা একটু কষা হয়ে গেছে। তারপরে আমি এই যে লাউ আর ডাঁটা সব একসঙ্গে দিয়ে দিলাম। তো এটাকে ঢাকিয়ে একটু কষিয়ে নেব। তারপরে জল দিয়ে দিয়েছিলাম। তো আমার ঝোল হয়ে গেছে। এরপরে আমি ভাবছি এটাকে পরিষ্কার করে নিয়ে চপা উঠিয়ে নিয়েছিল মা। তো আমি এটাকে শুধু ঝাঁটিয়ে দিব, তো ব্যাস আমার কাজটা হয়ে যাবে। তো আর কিছু করছি না আজকে, রান্না বান্না আর বেশি কিছু করছি না। তো ওই যে লটে মাছের ঝাল হয়েছে, আর যে ছাতুটা ছিল ওটা ভাজা করেছি, আর তরকারি, আর এই যে পুঁটি মাছগুলো ভাজা আছে, তো এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে।
আমাকে যতই মনা করো আমি এই ঝাঁটাতেই ঝাঁটাও, এই নারকেল ঝাঁটা দিয়েই ঝাঁটাই। আর এটা ভালো লাগে আমার কিন্তু সত্যি। তো অনেকেই খারাপ ভাবে, কিন্তু এটা ভালো লাগে ঝাঁটাতে। তো এখানে আমি ঝাঁটিয়ে পরিষ্কার করে নেবো। আর কুলাটা খুঁজছিলাম তো পাইনি। তো কী করবো, নাই যখন আর খুঁজে আর মানে এতটাও সময় নেই যে খুঁজবো তারপরে এগুলোকে উঠাবো। তো তার জন্য এগুলোকে আমি হাতেই উঠিয়ে নেব। তো হাতে উঠিয়ে নিলে হাতে উঠাতেও একটা কেমন লাগে। আর এখান দেখো সবসময় আমাদের একটা কাপড় দেওয়া থাকে, কারণ সেই দিকেও জল ট্যাপ আছে, জল বাসন ধোয়া হয়। আর এখানেও বেসিন আছে, তো সারাক্ষণ জল মানে ভিজা ভিজা থাকে জায়গাটা। তার জন্য এখানে একটা কাপড় দিয়ে দিলে না একটু সুবিধা হয়। আর সারাক্ষণ যদি পায়ে জল লাগে তো একটুও ভাল লাগে না। আর এইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়ে ঝোলটা আমি এদিকে গাছটাও লাগিয়ে নিয়েছি, নাহলে গাছটাও শুকিয়ে যাবে। দুপুরবেলা হলেও আমি এটাকে লাগিয়ে ঘরে রেখে দিব। আর এদিকে দেখো আমার ঝোলটাও হয়ে গেছে। এই যে খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে গেছি। আর এই যে বেলদা চলে যাচ্ছি। তো অনেক তাড়াহুড়া করে যাচ্ছি, কিন্তু তো নিয়ে যাবে না বলছিল, তো লেট হয়ে যাচ্ছে ওর, তাও আমাদেরকে নিয়ে গেছে। তো এটাই ধন্য। তো এই যে আমরা চলে যাচ্ছি।